এদিকে ছোট মানে কেন আইলাম তো চুপ করবো তো তাই হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে স্বাগতম ববিস ব্লগে। তো তোমাদের সাথে আজকে আমি আমার বোনের স্বাদের অনুষ্ঠানের ব্লগটি শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমেই আসলে যে জিনিসটা আমি শেয়ার করব সেটা হচ্ছে বোনের স্বাদের অনুষ্ঠানের দিন কী কী রান্নাবান্না হলো। কারণ যে কোনো অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুই থাকে খাওয়া দাওয়া, তো এর জন্য প্রথমেই আমি আজকে খাবারের তালিকায় কী কী আছে সেগুলি তোমাদের সাথে একটু শেয়ার করব। রান্না কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছে, তো একটা একটা করে আসলে হয়ে যাচ্ছে। তো পরবর্তীতে তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না হলো। আর এই তো দেখো এর মধ্যেই মাছ নিয়ে চলে আসছে। তো মাছগুলো কিন্তু ঢাকা থেকে নিয়ে আসছে। তো কী কী মাছ আজকে রান্না হবে তো সেগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো এখানে ছিল হচ্ছে রুই মাছ আর চিংড়ি মাছ, আর রুই মাছের যে মাথা, তো সেই মাথা দিয়ে দুটো পদ রান্না করা হবে। তো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে প্রতিটা রান্না কিন্তু অনেক মজাদার হয়েছিল। তো ইচ্ছে ছিল রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করার, কিন্তু এই দিনটাতে আমাকে এত বেশি ব্যস্ত থাকতে হয়েছে যে আমি আসলে ফাঁকে ঝোঁকে এই ভিডিওগুলো করেছি কাজের ফাঁকে, তো রেসিপিগুলো শেয়ার করতে পারিনি। আর এখানে দেখো এই তো মাছের জন্য আলু ভাজা হচ্ছে, আর অলরেডি পায়েসটা কিন্তু রান্না করে নিচ্ছে। তো এখানে 17 কেজি দুধ ছিল, 17 কেজি দুধের মধ্যে 2 কেজি চাল দিয়েছিল পায়েসের জন্য। 3 পদের ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা আর হচ্ছে পটল ভাজা। আর সকাল 7টা থেকে কিন্তু এই রান্নাগুলো শুরু হয়ে গেছে, কারণ অনেকগুলো পদ ছিল, তো রান্না করতে বেশ সময় লেগেছিল। আর 2 জন রান্নার মাসি রাখা হয়েছিল এই রান্না করার জন্য। তো আমাদের ঘরে কেউই আজকে রান্না করেনি, তো ওনারাই আমাদের সকালের খাওয়ার জন্য রান্না করেছিল, আর এই যে আমন্ত্রিত অতিথির জন্য। তো এখানে মাছ ভাজা হচ্ছে, তো মাছের ঝোল রান্নার জন্য। তো এখানে আর কী কী রান্না হলো তোমাদেরকে দেখাচ্ছি। যে দেখো মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাছের মাথা দিয়ে চাল কুমড়ের ঘন্ট, আর হচ্ছে পায়েস, আর ছিল করলা দিয়ে তেঁতুর ডাল বা শুক্তার ডাল। তো এখানে চিংড়ি মাছের মালাইকারি করছে মামিমা, কারণ এটা রান্না করে আসলে শেষ করতে পারেনি ওই মাসিরা। তো এই রান্নাটা করতে একটু দেরি হয়ে গেছে। আর এখানে এই যে দেখো রুই মাছের ঝোল, আর সবগুলো রান্নাই সময়ের মধ্যে হয়ে গেছিলো। তো এই যে দেখো মাছের ঝোল। তো চিংড়ি মাছের মালাইকারিটা শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে, কারণ ওই ভিডিওটা ফুটেজটা নিতে আসলে আমার খেয়াল ছিল না, কারণ খুবই ব্যস্ত ছিলাম। আর এই তো দেখো এখানে বৈঠক দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আজকে প্রায় 150 মানুষের আয়োজন ছিল আমাদের। সব কিছু ভালো মতোই সম্পন্ন হয়েছে। সকাল থেকে আবহাওয়াটা যদিও মেঘলা ছিল, কিন্তু বৃষ্টি নামেনি শেষ অবধি। আর এখন তোমাদের সাথে আমি স্বাদের বেশ কিছু নিয়ম শেয়ার করব। আর আজকের স্বাদের অনুষ্ঠানটা আমার শ্বশুর বাড়ির নিয়মেই হয়েছে। তো এখানে এখন আমার বোন চষি কাটছে, কারণ এটা হচ্ছে এই নিয়মের মধ্যে পড়ে। তো চষি খেতে হয়। তো এই তো দেখো ও সাজসজ্জা করেছে আজকে, ওকে দেখতে খুবই মিষ্টি লাগছে। আর আজকে সব কিছুই কিন্তু নতুন পরতে হয়, শাড়ি, শাখা পলা, তো এগুলোও কিন্তু নতুনই থাকে। তো এখানে এখন ওকে শাখা পলা পরানো হচ্ছে, আর মালা, তাগা এগুলো পরানো হয়। তো সর্বপ্রথম যেই জিনিসটা করা হয় সেটা হচ্ছে কলা আর দুধ একসাথে মিশিয়ে একটা কলা পাতার মধ্যে নিয়ে তারপর খাওয়ানো হয়। তো কলা পাতাটা থাকতে হবে মানে ফুটানো না, মানে যেটা এখনও মেলে যায়নি কলা পাতাটা, আফুটা কলা পাতা, তো সেটার মধ্যেই খাবে। আর এই দুধ কলা খাওয়ার যে বিধিটা, এটা কিন্তু পুরোহিত এসে সম্পন্ন করে। যদি এটা সম্ভব হয়নি, তার জন্য আমার শাশুড়ি মা এই দুধ আর কলাটা পুরোহিতের বাড়ি থেকে মন্ত্র পড়ে তারপর নিয়ে আসছে। তো এইভাবে করে দাঁড়িয়ে এই জিনিসটা খেতে হয়। তো অল্প একটু খেয়ে নিয়ে বাদবাকিটা পরে খেয়ে নেবে। আর দুধ কলা খাওয়ানোর পরে এখানে যে চষিটা রান্না করা হয়েছে, মানে চষি পিঠা, তো সেটা এখানে ওকে খাওয়ানো হবে এখন। আর সবাই মিলে এই চষিটা তৈরি করেছিল। তো এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ নিয়মের। চষি পিঠা কিন্তু মাস্ট খেতেই হয়। আর এখানে এগুলো কিসের যেন এক ধরনের ঘাস জাতীয় লতা, তো এগুলো একটু ভেঙে এরকম প্রথমে নাকে শুকে তারপর ভেঙে ফেলে দিতে হয়। তো এরকম করে 7 বার করতে হয়। তো এটার নামটা আসলে তখন মনে ছিল, এখন আসলে আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তো যাই হোক, তো চষি খাওয়ার যে আরেকটা নিয়ম আছে সেটা হচ্ছে ওর 2 পাশে একজন ছেলে আর একজন মেয়ে বসে ওদেরকেও খাওয়াতে হয়। তো এখানে শুদ্ধকে নিয়ে আসা হয়েছিল, তো বেচারা আসলে চষি খেতেই চাচ্ছিল না, ও খুবই বিরক্ত বোধ করছিল। তো দেখো কি করে ও, এই যে
ওর মুখের অবস্থা দেখি তোমরা বুঝতে পারছো, কিছুতেই খাবে না। তো তারপর জোর করে ওর মুখে একটু দেওয়া হয়। আর এই যে এটা হচ্ছে শ্রুতি, তো ওকে খাইয়ে দিচ্ছে। ও খুব সুন্দর করেই চষিটা খেয়েছে, আসলে দেখেও আমার ভালো লেগেছে। তো স্বাধীন নিয়মের এটা ছিল দ্বিতীয় পর্ব, মানে দ্বিতীয় নিয়ম। তো তারপর সবাই ওকে আশীর্বাদ করলো। তো আশীর্বাদ পর্বের পর এখানে আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে এই যে দুটো বল দিয়ে এখানে দুটো জিনিস ঢেকে দেওয়া হয়েছে। একটা হচ্ছে পুতা, আরেকটাতে প্রদীপ ছিল, তো ও উঠিয়েছিল। এই যে দেখো পুতা বা নোড়া, এটাকে শিল নোড়া বলে। তো যাই হোক, আর এই পুতা নিয়েই এখন ছোট মাসি অনেক বেশি নাচ করবে। তো এই জিনিসটা আমার কাছে ভালোই লেগেছিল। আর এটা দিয়ে আসলে বোঝা যায় ছেলে হবে না মেয়ে হবে। আসলে এটা তেমন কিছু না, এটা রিচুয়ালের মধ্যেই পড়ে। আসলে এরকম যদি হতো তাহলে তো সব হয়েই যেত। এখনও গ্রাম বাংলায় আসলে এই ধরনের রিচুয়াল প্রচলিত আছে। তো এগুলো কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। তো তারপর আমি সবার, এই যে আমাদের পরিবারের সবাইকে মিলে একটা গ্রুপ ছবি তুলে দিই, কারণ আসলে স্মৃতি হিসেবে এগুলোই পরবর্তীতে থেকে যায়, যেগুলো দেখলে পরবর্তীতে আসলে ভালো লাগে। তো তারপরে হচ্ছে এই যে খাওয়া দাওয়ার পর্ব। তো এখানে সব কিছু মানে পঞ্চব্যঞ্জনে ওর সামনে দিয়ে দেওয়া হয়। তো 5 জন এও মিলে এই যে খাবারের যে থালাটা, এটা ওর হাতে তুলে দেয়। তো এখানে ভাজা ছিল, তারপর আজকে যা পদ রান্না করেছি তো সেগুলো সব কিছু এখানে সাজিয়ে দিয়েছি। আর সাথে ছিল ফল, মিষ্টি, পান। তো ও যা যা খেতে ভালোবাসে তো এগুলো সব কিছু এখানে ছিল। আর আমাদের স্বাধীন অনুষ্ঠানে কোনো মাংস রান্না করা হয় না, তো সেই জিনিসটা এখানে ছিল না। আর মোটামুটি মাছ, ভাজা, ডাল সব কিছুই ছিল। আর আমার বোন খেতে খুবই পছন্দ করে, তো ওর সাথে বসেছিল জয়িতা। তো ওর মাসি ওকে অনেক দিন বাদে খাইয়ে দিল। তো ছোটোবেলা থেকে অনেক খেয়েছে ওর মাসির হাতে। তো তোমরা কিন্তু এখনই চলে যেও না। তো সাথে কি কি গিফট পেয়েছে তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব। আর এখানে দেখো সবাই বসেছে, এখন গিফট খুলে দেখার পালা। তো সব থেকে যে জিনিস পেয়েছে সেটা হচ্ছে শাড়ি। তো অনেকগুলো শাড়ি পেয়েছে। তো আমরা সবাই মিলে দুষ্টামি করছিলাম, কারণ ও যে পরিমাণ শাড়ি পেয়েছিল, তো আমরা বলছিলাম যে এইটা মানে এই শাড়ি দিয়ে একটা দোকান দেওয়া যাবে। তো আর এটা ছিল একটা 3 পিস। আর অনুষ্ঠানের পরে সবাই মিলে এমন গিফট খুলে দেখতে কিন্তু ভালোই লাগে। আমার কাছে তো বেশ মজাই লাগে, কার কাছে কেমন লাগে জানি না। তো যাই হোক, তো আজকের ব্লগটি আমার এই পর্যন্তই। আর তোমরা সবাই আমার বোনের জন্য আশীর্বাদ করবে, ও যেন ভালো এবং সুস্থ থাকে। আর আজকে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নেব। তোমরা ভালো এবং সুস্থ থাকো আর দেখতে থাকো ববিস ব্লগ।